আসসালামু আলাইকুম। ইনকাম স্কুলে স্বাগতম। জাকির ভাই একটা স্কুলে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি উনি উপার্জনমুখী কাজ শেখার জন্য আমাদের এখানে এসেছেন। প্রায় 20 দিনের মতো আমাদের এখানে ছিলেন। উনি আগামীকালকে চলে যাবেন। উনি কেন উপার্জনমুখী কাজ শিখলো, এই সার্ভিস কাজ কেন শিখলো, আসুন ওনার কাছ থেকে জেনে নেই। জাকির ভাই, আপনি শিক্ষকতার পাশাপাশি কেন উপার্জনমুখী কাজ শেখার জন্য আসলেন? আপনার ইচ্ছা কি, বিস্তারিত করুন। আমার এটার আসার একটা উদ্দেশ্য, জুড়ে বলেন। আমি নিজে একটা দোকান দেব, কুকারের নতুন ব্যবসা দেব না আগামী বাংলা বছরের শুরুতে। তখন আমি যে ক্রোকারেন্সির সাথে সাথে আমি যেমন গ্যাসের নতুন গ্যাস সিলিন্ডার বা গ্যাস স্টোভ এগুলো আমি উঠাবো, রাইস কুকার, কেটলি, ইলেকট্রিক্যাল কেটলি। তো এগুলো তো সমস্যা হইতেই পারে। আমার কাছে তো এরকম কাস্টমার আমার কাছে আসবে যে আমার এই সমস্যা, আমি যদি সার্ভিস মানে ওনাকে না দিতে পারি, আমার কাস্টমারগুলো ছুটে যাবে অন্য কোথাও চলে যাব। তখন আমি নিজে থেকে চিন্তা করলাম, আমি এই জিনিসটা কীভাবে শিখতে হবে, না শিখা তো আমি এগুলো ধরতে পারবো না। কারণ গ্যাসের কাজ এটা একটা মারাত্মক, একটা না জেনে ধরলে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারেন্টের কাজ, ইলেকট্রিকের, আমি জানি না, উল্টাপাল্টা কাজ করলে তো হবে না। তো আমার নিজের চিন্তা আসলো যে আমি একজন দক্ষ টেকনিশিয়ান থেকে আমি এই কাজগুলো শিখা নিজের দোকানে আমি এটা প্রোভাইড করবো, যে সার্ভিস দেবো এরকম। মানে ওনারা যে জিনিস বিক্রি করবেন, যে পণ্যগুলি বিক্রি করবেন, তখন এই পণ্যের, ইলেকট্রিক পণ্যের অথবা যে কোনো পণ্যের সমস্যা হতে পারে। তখন কাস্টমার যখন তাদের দোকানে নিয়ে আসবে বা ওনার দোকানে নিয়ে আসবে, তখন যথাসময়ে যদি সার্ভিস না দিতে পারে তখন কাস্টমার অসন্তুষ্ট প্রকাশ করতে পারে। যথাসময়ে যদি সার্ভিস না দিতে পারে তাহলে কাস্টমারের মন খারাপ হতে পারে, অথবা উনি হ্যাস্তন্যস্ত হতে পারে। কোম্পানির লোকজন 10 দিন, 15 দিন, 20 দিন পরে আসবে। মনে করুন একটা গ্যাসের চুলার সমস্যা, ওনার দোকানে নিয়ে আসলো, উনি বলল কি যে আপনি রেখে যান, কোম্পানির লোকজন আসলে কাজ করে দিব। কোম্পানির লোক 1 সপ্তাহ পরে আসতে পারে, 2 সপ্তাহ পরে আসতে পারে, 3 সপ্তাহ পরে আসতে পারে। এমনও অনেক জায়গায় আছে যে 1 মাস পরে কোম্পানির টেকনিশিয়ান যায়। এই 1 মাসে কীভাবে চলবে? এইসব কথা চিন্তা ভাবনা করে যে ছোট্টখাটো যদি সমস্যা হয় উনি নিজেই এগুলো সমাধান করে দিবেন, কাস্টমার হয়রানি যাতে না হয়। গুড সার্ভিস দিলে গুড কাস্টমার আসবে, এটাই সবচাইতে বড় কথা। এই জন্য আমি ভালো সার্ভিস দিলে সবসময় কাস্টমার আসবে এবং তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে। ওই চিন্তা করেই আপনি কাজ শিখছেন।